যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া যাত্রীর সংখ্যা কমছে। নতুন ভিসা দেয়ার ক্ষেত্রে ভারত সরকারের বিধিনিষেধ আরোপের কারণে এ ব্যবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ অবস্থা চলতে থাকলে ভ্রমণ কর বাবদ বছরে প্রায় 200 কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। এরই মধ্যে বাণিজ্যিক ভিসা বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যেও। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাংলাদেশ থেকে সড়কপথে কলকাতা যেতে সময় কম লাগায় অনেকেই ব্যবহার করেন বেনাপোল চেকপোস্ট। পর্যটকদের পাশাপাশি চিকিৎসা নিতে যান অসংখ্য বাংলাদেশি। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের কারণে কমে গেছে ভারতে যাওয়া যাত্রীর সংখ্যা। ট্যুরিজম ভিসা তো দিচ্ছে না, আমরা মেডিকেল ভিসাও পাচ্ছি, খুব কষ্ট, অনেক সময় লাগে আপনি অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য। এবার তো ঘুরে আসতে পারবো হয়তো, বাট এরপরে আমরা এসে আসতে পারবো কিনা আমি জানি না। উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে হয়, ভারত বন্ধু রাষ্ট্র সেই হিসাবে আমরা এখানে যাই। আমরা চাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন ভিসা ব্যবস্থাটা অতি দ্রুত সমাধান করে। এই চেকপোস্ট ব্যবহারকারী যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতি মাসে সরকারের 15 কোটি টাকা রাজস্ব আদায় হতো। বর্তমানে যা নেমে এসেছে 3 কোটিতে। বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পূর্বে যে পরিমাণ যাত্রী যাতায়াত করত সেই পরিমাণ যাত্রী এখন আর নেই। ভিসা না দেওয়ার ফলে এই যাত্রী সংখ্যা হ্রাস পায়। দেশের বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন 5 থেকে 7,000 যাত্রী যাতায়াত করতেন। তবে এখন যাত্রী সংখ্যা নেই বললেই চলে। কবে নাগাদ এই অবস্থার পরিবর্তন হবে তা এখনও অনিশ্চিত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।